মেথিতে এত উপকার যেটা আপনি এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। মেথির উপকারিতা সম্পর্কে যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে জানতো তাহলে স্বর্ণ ক্রয় না করে মেথি ক্রয় করত। মেথিতে এত উপকার রয়েছে। মেথিতে থাকে ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও ম্যাঙ্গানিজ। অসংখ্য উপকারী উপাদান এই মেথিতে বিদ্যমান। এছাড়া আছে ভিটামিন B6, ভিটামিন A, ভিটামিন C এবং ভিটামিন K। মেথি পুরুষের জন্য, আমরা পুরুষরা যারা রয়েছি তাদের যে শারীরিক দুর্বলতা থাকে এটার জন্য মেথি খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। বিশেষ করে যদি আমি বলতে যাই, পুরুষের একটা হরমোন লেভেল থাকে, এই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোনটা যদি কোনো পুরুষের কম থাকে তাহলে সে কিন্তু শারীরিকভাবে দুর্বল, তাকে দুর্বল থাকতেই হবে। আর এই শারীরিক দুর্বলতা যদি কেউ ইমপ্রুভ করতে চায়, উন্নত করতে চায়, তাহলে মেথির বিকল্প কোনো কিছুই নাই। একেবারে 100% সত্য যে মেথির বিকল্প কোনো কিছুই নাই। কারণ মেথিতে এত পরিমাণ টেস্টোস্টেরন হরমোন যেটা একমাত্র আপনার শারীরিক দুর্বলতার জন্য বিশেষভাবে কাজ করবে। মেথি শুধু টেস্টোস্টেরন হরমোনের জন্যই কাজ করে না, মেথি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী। যদি কেউ নিয়মিত 2 মাস পর্যন্ত মেথি সেবন করে তাহলে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এবং কোষ্ঠকাঠিন্য, যাদের পায়খানা কষা হয় তারা যদি নিয়মিত মেথি সেবন করে আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোষ্ঠকাঠিন্য থাকে না। গ্যাস্ট্রিকের জন্য এটা আপনারা অনেক ফেসবুকে, ইউটিউবে দেখছেন যে গ্যাস্ট্রিকের জন্য যদি কোনো প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ থাকে তার নাম হচ্ছে মেথি। মেথিকে আপনি কোনোভাবেই কোনো অংশে কমতি মনে করতে পারবেন না। মেথির আল্লাহর একটা কুদরতি গুণ রয়েছে। আসলে প্রত্যেকটা ভেষজই কোনো না কোনো গুণ থাকে, তার মধ্যে যদি বলি মেথি অন্যতম। মেথির ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আপনার শরীরকে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে মুক্ত করবে। মেথি হরমোনের জন্য, হরমোনের কথাটা আমি বারবার বলি এই কারণে, একটা পুরুষ দুর্বল থাকে শুধু হরমোনের জন্য। হরমোনের কারণে একটা পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে একটা পুরুষের উত্থানজনিত সমস্যা যদি থাকে, এই হরমোন যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট পরিমাণে উত্থানের সমস্যা থাকবে। এবং যদি হরমোন লেভেলটা যদি কারো ভালো থাকে তাহলে কিন্তু উত্থানের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। 100% ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ থাকার কথা না। আমরা পাশাপাশি শারীরিক দুর্বলতার জন্য স্পেশালিভাবে হালুয়া তৈরি করি, যেটা আমি একটু আগে আপনাদেরকে একটু দেখালাম, হালুয়ার যে ভিডিওটা দেখালাম। এটা আমরা স্পেশালভাবে যারা বাইরে থাকে তারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারে। প্রাকৃতিক ন্যাচারাল ভেষজের মাধ্যমে যে আমরা প্রাকৃতিকভাবে যে পাওয়ারফুল মোদক বা হালুয়া তৈরি করে থাকি, এই ভিডিওগুলো আমরা অন্য ভিডিওতে এরপরে নিয়ে আসবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন। আপনাদের কাছে বলবো, যদি আপনাদের এই প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ সমন্বয়কৃত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। পাশে থাকলে আমরা আগ্রহ পাবো, উৎসাহ পাবো, আমরা পরবর্তী ভিডিওগুলো করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করব। আর হরমোন লেভেল যদি কারো কম থাকে, শারীরিক দুর্বলতা থাকে, তাদেরকে আমি সাজেস্ট করব মেথি খাওয়ার জন্য। মেথি কীভাবে খাবেন, খাওয়ার নিয়ম আমি এখনই আপনাদেরকে বলে দেব। মেথি প্রতিদিন রাত্রেবেলা 1 চামচ মেথি আপনি 1 গ্লাস পানিতে ভেজা রাখবেন। সকালবেলা খালি পেটে এই মেথিটা খাবেন প্রতিদিন, নিয়ম করে প্রতিদিন সকালবেলা বাসি পেটে এই মেথি ভেজানো পানি সহ মেথি সহ খেয়ে নেবেন। তাহলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে আপনি ঠকবেন না, নিরাশ হবেন না। আপনি খেয়ে দেখেন না, আপনি 2-4 দিন খাইয়ে ফোন দিবেন, ভাই কাজ হলো না, এই হলো না, এটা হবে না। আপনাকে নিয়মতান্ত্রিকভাবে কমপক্ষে 1 থেকে 1.5 মাস খাওয়ার পরে আপনার উপকার সম্পর্কে জানতে পারবেন, এর পার্থক্য সম্পর্কে জানতে পারবেন, উপকার সম্পর্কে পুরোপুরিভাবে আপনি জানতে পারবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের যাদের টেস্টোস্টেরন হরমোনটা কম আছে, শারীরিক দুর্বলতা আছে, তারা অবশ্যই মেথি সেবন করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমত প্রাকৃতিক জিনিসের মাধ্যমে আপনি ন্যাচারালভাবে স্থায়ীভাবে সুস্থতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ।